রাহুল, কিছু হয়েছে? কি হবে? না, প্রতিদিন তুমি অনেক কথা বলো, অনেক গল্প করো, আজ তো কোনো কথা বলছো না। কি কথা বলবো? পত্রিকা পড়ছি আর খাবার সময় চুপচাপ খাওয়াইতে পারো। রাহুল, তোমার জীবন থেকে সব আনন্দ আমি কেড়ে নিয়েছি, তাই না? কেন তোমার হঠাৎ এই কথা কেন মনে হলো? আমি জানি তো। কি জানো তুমি? কিছু না। আচ্ছা, পারমিতার কি খবর বলো তো? পারমিতা কেমন আছে? নিশ্চয়ই ভালোই আছে। মাঝে মাঝে আমার নিজেকে খুব অপরাধী লাগে। কেন? মনে হয় আমি দুজনের মানুষের জীবনের সব আনন্দ কেড়ে নিয়েছি, দুজনকে দুধ প্রান্তে ছিটকে ফেলেছি, দুঃখী করে দিয়েছি। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি মোটেও দুঃখী নই। আমি অত্যন্ত সুখী একজন মানুষ। আমি একটা ছোট্ট সংসার নিয়ে পৃথিবীতে বেশ আনন্দে আছি, সুখে আছি। আর পারমিতা সম্ভবত ও পিএইচডি শেষ করেছে, ভালোই আছে অবশ্যই, এবং কিছুদিনের জন্য বাংলাদেশে আসবে শুনেছি। সে কি, পারমিতা বাংলাদেশে আসছে? কবে? এই তো পরশু। কোথায় উঠবে? থাকবে কোথায়? থাকবে নিশ্চয়ই কোনো হোটেল টোটেলে থাকবে। আহা, হোটেলে কেন উঠবে? সে তোমার বন্ধু না? তোমার বাড়িতে থাকবে, আমাদের বাড়িতে থাকবে। না, আমি তোমার মাথাটা ঠিক আছে তো? আমার মাথা একদম ঠিক আছে। আমাদের বাড়িতে থাকবে তার কারণ তুমি তার খুব কাছের মানুষ, কাছের বন্ধু। তুমি আজই তাকে মেইল করবে যেন সে আমাদের বাড়িতে এসে ওঠে, ঠিক আছে? তোমার যদি অবশ্য বলতে অসুবিধা হয় তাহলে তুমি ফোনে কানেক্ট করলে আমি কথা বলছি। হ্যাঁ, কিন্তু তুমি বললেই বা আমি বললে সে থাকবে কেন? ওয়াই? থাকবে কারণ সে তোমার ভালো বন্ধু, আর আমি বললে ফেলতে পারবে না। কিছু করছো? না, কিছু না, মেইলে আছি। ঘুমাবে না? এই তো আর একটু। তুমি এত চুপচাপ কেন? কিছু ভাবছো? না, কিছু না, ওই ল্যাপটপ নিয়ে কাজ করছি তো। কেন? না, কথা বলছো না তো, তাই। তোমার কি খবর? মার সঙ্গে কথাবার্তা হয়েছে? মা কেমন আছেন? আছে ভালো। তোমার কথা জিজ্ঞেস করছিল। তুমি তো আজকাল আর যোগাযোগ করো না। কে বললো? এই তো কয়েকদিন আগেই তো কথা হলো, অনেকক্ষণ ধরে কথা হয়েছে। যাও তো না আজকাল। হ্যাঁ, যাওয়া হয়নি অনেক দিন। দেখি নেক্সট উইকেন্ডে। কি কাজ আছে? না, আমার কোনো কাজ নেই। আমার আমার কাজ কি? কি? কিছু না। আমি
তোমার যোগ্য কিনা বারে বারে ভাবো, কাছে এসে উড়াল দিলে সত্যি মরে যাব। শুরুতে হোক যাচাই বাছাই, দুঃখ পেলে পাবো, কাছে এসে উড়াল দিলে সত্যি মরে যাব। আমি তোমার যোগ্য কিনা বারে বারে ভাবো, কাছে এসে উড়াল দিলে সত্যি মরে যাব। শুরুতে হোক যাচাই বাছাই, দুঃখ পেলে পাবো, কাছে এসে উড়াল দিলে সত্যি মরে যাব, সত্যি মরে যাব। তুমি একা এলে যে, নবনী এলো না? ওর শরীরটা একটু খারাপ, দেখতে পাবে গেলে। সে কি, কি হয়েছে? না তেমন কিছু না, গেলে দেখতে পাবে। তোমার আসতে কোনো সমস্যা হয়নি তো? মানে ফ্লাইট ঠিকঠাক ছিল? সব ঠিকঠাক ছিল, কিন্তু তোমার কি হয়েছে বলো তো? তোমাকে এরকম লাগছে কেন? না না, আমি ঠিক আছি তো, সব ঠিকঠাক। তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে যে এই লম্বা জার্নিটা আমি না তুমি করে এসেছো। তাই? একটা কথা বলি, হুম। কতদিন পর তোমার পাশে বসেছি আমার? রাহুল, হুম? তোমার ভালো আছো তো? ভালো। স্বাগতম। থ্যাংক ইউ। আমি নবনী। আমি পারমিতা। গ্ল্যাড টু মিট ইউ। সেম টু ইউ। বাইরে কেন, ভেতরে? আমরা দুজন মনে হয় কাছাকাছি বয়সেরই হব। আপনি কিন্তু আমাকে নির্দ্বিধায় তুমি বলতে পারেন। কিন্তু যতক্ষণ না পর্যন্ত। ও আচ্ছা ঠিক আছে, এরপর থেকে আমিও তুমি করেই বলবো। আমি কিন্তু তাই বলতে চেয়েছিলাম। তোমার এত গল্প শুনেছি যে তোমাকে আমার ভীষণ আপন মনে হয়। শোনো, আমি কিন্তু সেই সব খাবার রান্না করেছি যা কিনা তুমি খেতে পছন্দ করো। তাই নাকি? তোমাকে দেখবার খুব ইচ্ছে ছিল, কিন্তু মনে হচ্ছে সেই স্বাদ আমার আর পূরণ হবে না কোনোদিন। মানে কি? আমি কিছু বুঝতে পারছি না। ইনফ্যাক্ট ও চোখে দেখতে পায় না। কি? কিভাবে? মানে আমি তো কিছুই জানি না। তোমাকে বলা হয়নি। এখানে কি করছো?
নবনীর এই অবস্থায় আমি তো এখানে থাকতে পারবো না, তাই না? কিন্তু নবনী তো খুবই রাগ করবে, জেদ করবে। তুমি বুঝতে পারছো না, তাই না? সেটা বেছে ফেলা এত সহজ না। আমি তোমাদের সম্পর্কের মাঝখানে কাটা হয়ে বসে আছি। হ্যাঁ, হয়েছে তো, এমন না। কি হলো, তোমরা দুজনেই চুপ হয়ে গেলে? না, খাবার এত মজা হয়েছে, খাচ্ছিলাম তো তাই তাই আর কি। খুব মজা হয়েছে। কেউ ঠিক মতো আমি খেয়াল করতে পারছি না তো। আচ্ছা শোনো, আমি এই বাড়িতে থাকবো, কিন্তু আমার একটা শর্ত আছে। বলো। তুমি তো এখন অসুস্থ, তাই যে কদিন থাকবো এই বাড়িতে যা যা কাজ আছে আমি করব, আমরা মিলে করব। বেশ তো। তোমাদের বাসাটা কিন্তু সত্যি অনেক সুন্দর করে সাজিয়েছে। আমি কি আর পারি? রাহুলই টুকটাক করে সাজিয়েছি। এই যে চা। থ্যাংক ইউ। ইউর ওয়েলকাম। আমার রাতে চা না হলে ঘুমোতে যেতেই পারি। আমার উল্টোটা, চা খেলে ঘুম হয় না। আর রাহুলের অভ্যাসটাও তোমার মতো। রাহুল কোথায় পেলে এই অভ্যাস? পারমিতার কাছ থেকে? মোটেই না, আমি বহুদিন আগে থেকে রাতের বেলা চা খাই। পারমিতার সাথে আমার পরিচয় হওয়ার আগ থেকেই। তোমরা দুজন দুজনকে চিনতে না, তারপরেও তোমাদের দুজনের সব কিছু। এটা একদমই ভুল। গাও না প্লিজ একটা গান। রাহুলের খুব ইচ্ছে ছিল অফিস থেকে ফিরে চাঁদের রাতে ছাদে বসে স্ত্রীর গান শুনতে। সেটা তো আর হলো না। আমি গান গাইতে পারি না, তুমি গাও না একটা গান। নবনী, তুমি যদি এরকম অনবরত আমাকে আর পারমিতাকে নিয়ে দুষ্টামি করতেই থাকো, তাহলে তো খুবই সমস্যা। মানে আমি না হয় কিছু মনে করলাম না, কিন্তু পারমিতা বেচারি তো লজ্জা পাবে নাকি? সরি রাহুল, ভারতম সরি, আমি কোনো ইন্টেনশন থেকে কথাটা বলিনি। ইটস ওকে, আমি কিছু মনে করিনি। গাইবে একটা গান? গাও না। গাইবো? আচ্ছা, কি গান গাইবো বলো? তোমার যেটা ইচ্ছে। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। ও গো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো, চমক দিয়ে তাই তো ডাকো।
বুকে চমক দিয়ে তাই তো ডাকো, ও গো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। এলো আধার ঘিরে পাখি এলো নীরে, তরি এলো তীরে, শুধু আমার হিয়া বিরাম পায় না কো, ও গো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। খুব সুন্দর। অফিস যাবে না? না, আজকে যাব না। কেন? যাব না, তুমি এসেছো। ওকে কোথাও ঘুরিয়ে নিয়ে এসো না। কোথায় যাবো আমি ওকে নিয়ে? কোথায় নিয়ে যাবে তা আমি কি করে বলবো? কোথাও নিয়ে যাও, এতদিন পর দেশে এলো। ও কি আমাদের বাড়িতে এসেছে রান্না বান্না করার জন্য নাকি বাড়িতে বসে থাকবার জন্য? না, কোথাও ঘুরতে যেতে আসলে ইচ্ছে করছে না। জেট ল্যাগ এখনো কাটেনি তো, আগে একটু থিতু হওয়া দরকার। আর আমাকে নিয়ে কোথাও যেতে হবে না। দেশে বেশ কিছু কাজ আছে তো, সেগুলোও শেষ করা দরকার। আর খুব বেশি দিনের জন্য তো আসেনি, দিন তিনেকের মধ্যেই ফিরে যেতে হবে। আরো কটা দিন বেশি থেকে যাওয়া যায় না? না, ফিরে তো যেতেই হবে। ফিরে যাবে কেন? থেকেই যাও চিরজীবনের মতো। তোমার সংসারের অতিথি হয়ে? যদি তুমি চাও তাহলে আমার কোনো আপত্তি থাকবে না। জানি তো, জাস্ট মজা করলাম একটু। আমায় ভেবে ওই সুদূরে বলো কেমন আছো, আমি তো চাই কাছে এসে আমায় নিয়ে বাঁচো। আমায় ভেবে ওই সুদূরে বলো কেমন আছো, আমি তো চাই কাছে এসে আমায় নিয়ে বাঁচো। এখন আমি দুঃখ পেলেও নিজেকে সামলাবো, কাছে এসে উড়াল দিলে সত্যি মরে যাবো। শুরুতে হোক যাচাই বাছাই, দুঃখ পেলে পাবো, কাছে এসে উড়াল দিলে সত্যি মরে যাব। আমি তোমার যোগ্য কিনা বারে বারে ভাবো, কাছে এসে উড়াল দিলে সত্যি মরে যাবো। শুরুতে হোক যাচাই বাছাই, দুঃখ পেলে পাবো, কাছে এসে উড়াল দিলে সত্যি মরে যাব। সত্যি মরে যাবো।
তুমি একদম চিন্তা করো না, আমি মার সঙ্গে কথা বলেছি। আমি তোমাকে নিয়ে বিদেশে চলে যাব, ওখানে তোমার চিকিৎসা করাবো। তুমি তোমার চোখ নিয়ে একদম চিন্তা করো না, তুমি আবার দেখতে পাবে, পুরো পৃথিবী তোমার কাছে আবার পরিষ্কার হয়ে যাবে। একদম ভেবো না তুমি। আমি আমার চোখ নিয়ে একদমই চিন্তা করছি না, কিন্তু এখন কটা বাজে বলো তো? কেন 11:30? তুমি এখনো বসে আছো কেন? পারমিতার ফ্লাইট চলে আসবে না, প্লিজ তুমি এয়ারপোর্টে। নবনী, একটা কথা বলি, বলো। এটা তো একটা স্বাভাবিক সময় না। ধরো তোমার শরীরটা যদি একদম ঠিকঠাক থাকতো তাহলে ও এখানে আসতো, কিন্তু বিষয়টা তো একদম স্বাভাবিক না। তুমি এভাবে কেন বলছো? আমার চোখ নিয়ে আমি যত না কষ্ট পাচ্ছি, তার চাইতে কিন্তু অনেক বেশি কষ্ট পাবো যদি তুমি ওকে আনতে না যাও। দেখো, কেন তুমি বুঝতে পারছো না? আমার চোখ নেই, কিন্তু আমার তো একটা স্বাভাবিক জীবনযাপন করার অধিকার আছে, তাই না? আমার তো সব কিছু করতে ইচ্ছে করে। যদি আমি একটা স্বাভাবিক জীবনে চাই, তাহলে পারমিতার এই বাড়িতে আসতে বাধা কোথায়? কি হয়েছে নবনী? আরে তুমি কাঁদছো কেন? তোমার কি কোনো কারণে মন খারাপ? মন একটা অদ্ভুত জিনিস, কখন খারাপ হয় কখন ভালো কেউ বলতে পারে না। কি হয়েছে আমাকে বলবে না? কিছু হয়নি তো রাহুল। রাহুল, তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। কি কথা বলো? সত্যি করে বলতে হবে কিন্তু। কথাটা কি? তুমি কি আমাকে ভালোবাসো? আশ্চর্য, এটা কেমন কথা হলো? এটা যেমন কথাই হোক, বলো না ভালোবাসো আমাকে। হ্যাঁ নবনী, আমি তোমাকে ভালোবাসি। কতটা ভালোবাসো? আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। এই পৃথিবীতে সবচাইতে বেশি ভালো আমাকে বাসো। হ্যাঁ, এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি আমি তোমাকে। সত্যি রাহুল? হ্যাঁ সত্যি সত্যি সত্যি। আরে সত্যি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা নবনী, নবনী কি হয়েছে বলো তোমাকে, প্লিজ বলো কি হয়েছে? রাহুল, আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি, ভীষণ। আমি জানি, জানি তো জানি। কবেকার কথা, তোমাকে যখন আমি প্রথম দেখেছি সেদিন থেকে তোমাকে আমার ভালো লাগতে শুরু করেছে, তোমায় আমি ভালোবাসতে শুরু করেছি, কিন্তু কোনোদিন বলা হয়নি। যদি
যদি তুমি আমায় ফিরিয়ে দিতে, তাহলে আমি মরে যেতাম। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থাক না এসব কথা থাক না। রাহুল, রাহুল, আমি তোমাকে অনেক ভালোবাসি। সত্যি আমি তোমাকে ভীষণ ভালোবাসি, ভীষণ। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমার অনেক ভয় করে। কিসের ভয়? তুমি আমার কাছ থেকে আমাকে ছেড়ে কোথাও চলে যাবে না তো? না না নবনী, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না। I love you, Rahul. I love you. I love you too. নবনীর চোখ কি আর কখনোই ভালো হবে না? ডাক্তার তো তাই বললো। সেই ডাক্তার বলল একটা কথা, তুমি আর কোনো চেষ্টাই করলে না? আর অন্য কোনো ডাক্তার দেখালে না? না, আমি ভেবেছিলাম যে একবারই বিদেশে নিয়ে যাব। আশ্চর্য, তোমার তো দেশে আরো একবার চেষ্টা করে দেখা উচিত ছিল। ডাক্তাররা তো ভুলও করে অনেক সময়। সত্যি তোমার অন্য ডাক্তার দেখানো উচিত ছিল রাহুল। তা পারেন, কিন্তু ওই ডাক্তার আঙ্কেল তো নবনীর রিলেটিভ। উনি বললেন রাহুল, তুমি না। আমি দেখাবো ভেবেছিলাম, আমার ভুলই হয়ে গেছে। আর এরই মধ্যে তো তুমি চলে এলে। তোমাকে কি ফিরে যেতেই হবে? ফিরে তো আমাকে যেতে হবেই। আবার কবে আসবে? আর কখনোই বোধহয় ফিরে আসবো না। কেন? রাহুল, বাংলাদেশে আমি থাকতে পারবো না। এখানে থাকলে প্রতিটা মুহূর্ত আমার তোমার কথা মনে পড়বে। এই শহরে এমন অনেক জায়গা আছে যেখানে গেলে আমি তোমাকে দেখতে পাবো। তোমার ছায়া আমার পিছু ছাড়বে না। আমি সত্যি এখানে থাকতে পারবো না। তুমি এখনো বিয়ে করোনি কেন? রাহুল, থামো তো, এই বিষয়ে কথা বলতে আর ভালো লাগছে না। তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? রাহুল, আমি তোমাকে ভালোবাসি বলেই আমি জানি যে এছাড়া তোমার আর কোনো উপায় ছিল না। অবলম্বনহীন তোমাকে প্রায় ছোটবেলা থেকে গড়ে পিঠে মানুষ করেছেন যিনি না থাকলে আজকের রাহুল হতে পারতে না তুমি। সেই মানুষটার কাছে তো তোমার সারা জীবনের ঋণ। আর সেই মানুষটা তোমাকে তো করেছেনই তার মেয়ের জন্য, নবনীর জন্য। নবনীকে বিয়ে না করলে সত্যি অনেক বড় অন্যায় হয়ে যেত তোমার। আমি কি করব বুঝতে পারছি না। নিজেকে নিজের কাছে খুবই অপরাধী মনে হচ্ছে। আমার জন্য শুধুমাত্র। আমি অনেক ভালো আছি রাহুল, আমাকে নিয়ে তুমি চিন্তা করো না। তুমি নবনীর দিকে খেয়াল রাখো। নবনী অনেক ভালো মেয়ে, তোমাকে অনেক ভালোবাসে।
আমি চাই নবনীকেও তুমি অনেক ভালোবাসো, তুমি ওর দৃষ্টিশক্তি ফিরিয়ে আনো, তোমাদের একটা বাচ্চা হোক, ছোট্ট সুন্দর একটা সংসার হোক তোমাদের। আমি শুধু এটাই চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার এখন আর কথা বলতে ভালো লাগছে না। সরি। সে কি, কখন এখানে উঠে এলে? এই তো এখন। পারমিতা এখানেই আছে, কিছু বলবে? ওকে ডাকবো? না, এখানে কিছুক্ষণ থাকবে? না, চলো এসো। নবনী, ঢাকা শহরের বিখ্যাত আই স্পেশালিস্ট ডক্টর রিজওয়ানের সাথে আমি অ্যাপয়েন্টমেন্ট করেছি। তোমাকে আমি ওখানে নিয়ে যাবো। কেন? বাট তোমার চোখ দেখাতে হবে না? লাগবে না। লাগবে না মানে কি? আমি তো তোমাকে বিদেশে নিয়ে যাচ্ছি, কিন্তু ঢাকা শহরে যে অপশনগুলো আছে সেটা আমি একবার চেক করে নিতে চাই। বললাম তো লাগবে না। লাগবে না মানে এটা কি? কারণ আমার চোখ একদম ঠিক আছে। চোখ ঠিক আছে মানে কি? কি বলছো সব? মানে আমি চোখে দেখতে পাই। কি বলছো তুমি? হ্যাঁ রাহুল, আমি চোখে দেখতে পাই পরিষ্কার। তুমি কি আমার তাকানো দেখে বুঝতে পারছো না? কিন্তু রাহুল, তুমি যে শার্টটা পরে আছো ডার্ক অ্যাশ, আমরা একসাথে গিয়ে কিনেছিলাম। তোমাকে দেয়া আমার প্রথম অ্যানিভার্সারি গিফট। এই যে ঘড়িটা তুমি পরে আছো, এটা বিয়েতে তোমাকে বাবা উপহার দিয়েছে। এই যে তুমি আমার দিকে তাকিয়ে আছো বিস্ময় নিয়ে, সব আমি পরিষ্কার দেখতে পাচ্ছি রাহুল। হ্যাঁ, কিন্তু তাহলে তুমি কেন? আমার চোখ নষ্ট হয়নি, ঠিকই ছিল, কিন্তু আমি অন্ধ হয়ে ভান করেছি। কিন্তু কেন? ওয়াই? হ্যাঁ রাহুল, আমি তোমার সাথে কেবল প্রিটেন্ড করেছি, আর কিছু না। মানে? চোখ মেলে তোমায় আমি ঠিকই দেখতে পাচ্ছিলাম, কিন্তু তোমার মনটাকে আমি দেখতে পাচ্ছিলাম না রাহুল। যখন তোমার থেকে আমি আমার চোখটা সরিয়ে নিলাম, তখন তোমার মনটা আমি দেখতে পেলাম একদম পরিষ্কার। অ্যাক্সিডেন্টের পরে আমার আসলে কিছুই হয়নি। আমি ডাক্তার আঙ্কেলকে বাধ্য করেছি এটা বলতে যে আমার চোখ অন্ধ। তুমি জানো, উনি ছোটবেলা থেকে আমাকে চেনেন এবং ভীষণ ভালোবাসেন। ইনফ্যাক্ট আমার জিদ উনি রাখতে বাধ্য হয়েছেন। সেই জন্য তোমাকে উনি বলেছেন যে আমি অন্ধ। কেন? কেন নবনী? ওয়াই? কারণ আজ যে আমি তোমাকে সত্য কথা বললাম, আমি তোমাকে মুক্তি দিতে চাই রাহুল। তাই মানে? তুমি পারমিতাকে বিয়ে করো রাহুল, আর একটা ছোট্ট সুন্দর সুখের সংসার তৈরি করো। আমি তোমার কাছ থেকে সরে যাচ্ছি। প্লিজ পাগলামি করো না নবনী। পাগলামি করছি না আমি,
আমি অনেক ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। এতদিন ধরে আমি অন্ধ থাকার জন্য তোমার সাথে প্রিটেন্ড করেছি। আমি চাই না আমার জন্য দুটো মানুষের জীবন নষ্ট হয়ে যাক। আমি সত্যিই চাই তুমি তুমি পারমিতাকে বিয়ে করো। প্লিজ নবনী, প্লিজ থামো। রাহুল, তোমাকে কষ্ট করে আমাকে ভালোবাসার মিথ্যে অভিনয়টা করতে হবে না। নবনী, 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 তুমি তো ভুল করছো। তুমি আমার কথাটা শোনো প্লিজ। আমি ভুল করছি না। আমি এখনই পারমিতার কাছে যাচ্ছি, ওকে আমি থাকতে অনুরোধ করছি। আমি চাই তোমরা একটা সুখের সংসার করো। নবনী শোনো, নবনী শোনো, এত সহজে এমন একটা সিদ্ধান্ত নিও না। জীবনটা এত সহজ না। তুমি আমার কথাটা শোনো প্লিজ। পারমিতা, পারমিতা, নবনী, ভালোবাসা নিও। আমি চলে যাচ্ছি। আমি জানি চলে যাওয়াটাই আমার নিয়তি। সেই অনেক আগে একেবারে মন থেকে এই সত্যটা আমি মেনে নিয়েছিলাম। হ্যাঁ, এটা সত্যি যে রাহুলকে আমি ভালোবাসি। একটা সময় তাকে পাওয়ার চিন্তাও ছিল, কিন্তু এখন একদমই নেই। বরঞ্চ আমি ওকে দূর থেকে অনুভব করতেই বেশি ভালোবাসি। আমার মনের ভেতর যে রাহুলের বাস, সেই রাহুল একদম আমার তৈরি করা, যার কোনো অপূর্ণতা নেই। এই রাহুলকেই আমি গত কয়েক বছরে ভালোবেসে ফেলেছি। একে নিয়েই আমি থাকতে চাই। রাহুল তোমাকে কতটা ভালোবাসে সেটা তুমি তখনই জানতে পারবে যখন তুমি রাহুলের পাশ থেকে আমাকে সরিয়ে শুধু রাহুলকে নিয়ে চিন্তা করবে। তুমি রাহুলকে সবসময় চিন্তা করে এসেছো রাহুল আমাকে ভালোবাসে, ফলে তোমাকে যে ও কতটা ভালোবাসে তা তুমি টের পাওনি, বুঝতে পারোনি। রাহুলের পাশ থেকে আমার ছায়াটা সরিয়ে দাও, দেখবে সেখানে কত ভালোবাসা আছে তোমার জন্য। ভালো থেকো নবনী, সুখে থেকো, রাহুলের পাশে থেকো। ইতি, তোমার বন্ধু পারমিতা। নবনী, যেও না, যেও না নবনী। আমি তোমার যোগ্য কিনা বারে বারে ভাবো, কাছে এসে উড়াল দিলে সত্যি মরে যাব। শুরুতে হোক যাচাই বাছাই, দুঃখ পেলে